হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল কালী পূজার দিন, আর ভিডিওটা আমি ওই দিনই শ্যুট করেছিলাম, বাট আমি ওই দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেহেতু পুজোর দিন ছিল, তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য এডিটও করতে পারিনি। তো আজ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখো কত সুন্দর লাগছে, প্রদীপগুলো এভাবে জ্বলছে। তো আগুন নিয়ে বুঝতেই পারছো, প্রদীপ দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার এই ছোট্ট ঘরের মধ্যে অনেক সাবধানতা নিয়ে কাজ করতে হয়। প্রথমে আমি ঠাকুর ঘরে দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। আমার ছোট্ট মতো ঘর গাইস, হতে পারে ছোট ঘর, কিন্তু মনের শখ প্রচুর থাকে। আমার ঘরে মানে প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর কালী পূজার দিনটাতে একটু মোমবাতি, একটু প্রদীপ, এইগুলো দিয়ে ঘরটাকে সাজিয়ে তুলি। বাঙালির ঘরে প্রদীপ মোমবাতি চলবে না কালী পূজার দিন, এটা কি কখনো হতে পারে? এই দিনটার জন্য তো আমরা অপেক্ষা করে থাকি, তাই না? কিন্তু আমি প্রতি বছরই কোনো দিন আমি পুরো রাত জাগতে পারি না। আমি ওই 12টা 1টা হার্ডলি এরকম জেগে থাকি, তারপরে ঘুমিয়ে পড়ি। কেন বলো তো? যেহেতু 4-5জন একসঙ্গে যদি থাকি, 5-6জন থাকলে একটা গল্প করলাম, বাজি পোড়ালাম, তারপর একটা আড্ডা দিলাম, এইভাবে সময় কেটে যায়। কিন্তু একা একা বসে বসে আর কতক্ষণ জেগে থাকবো বলো? এই সন্ধেবেলা একটু প্রদীপ জ্বালালাম, একটুখানি মোমবাতি জ্বালালাম, সন্ধে দিলাম, তারপরে খাওয়ার জোগাড় তো হয়েই গেছে, মা করে নিয়েছে বিকালবেলা। আজকে তো বিকালবেলা ভাত খাওয়া হবে না, পরোটা ঘুগনি এইসব খাওয়া হবে, এই শুকনো শাকনা, যেহেতু অমাবস্যার রাত। তোমরা অমাবস্যার রাতে কী খাও অবশ্যই আমাকে জানিও। আমাদের তো অমাবস্যার রাতে ভাত খাওয়া হয় না, রুটি পরোটা এগুলোই খাওয়া হয়ে থাকে, মানে শুকনো খাবার যেটাকে বলে থাকি আমরা। এখানে দেখো ছোট্ট মতো ঘরে খুব সুন্দরভাবে আমি প্রদীপগুলো জ্বালাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বলো কি কেমন লাগছে আমার ঘরটাকে। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে সাজাতে, আর মনে মনে ভয়ও লাগে যে প্রদীপগুলো আমি ওখানে দিয়ে এসেছি, বারে বারে আমি গিয়ে দেখছি যে কি প্রদীপগুলো ভালোভাবে জ্বলছে, তো কোথাও কিছু ধরে যাচ্ছে না। তো একটা সংসারে কত জিনিস থাকে বলো, আর আমার এই ছোট্ট ঘরের মধ্যে সব কিছু, চলা ফেরা, হাঁটা চলা, আমাদের তো বাইরে যাওয়ার কোনো অপশানই নেই, এইটুকুর মধ্যেই আমাদের সব কিছু। তো যেমন ভালোও লাগে তেমন ভয়ও লাগে, দুটো জিনিস একসঙ্গে মনের মধ্যে থাকে, দুটোকে নিয়েই সাবধানতা নিয়ে কাজ করতে হয়। মা ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে আসতে পারছে না, যেহেতু আমি এদিকে প্রদীপ জ্বালাচ্ছি। আর কাপড় পরে থাকা মানে তো আরও ভীষণ ভয়ের। আর আমি ওই দিন সিনথেটিকের শাড়ি পরেছিলাম, আমার তো আরও ভয় লাগছিলো কি কোথাও থেকে হালকা যদি সামথিং একটু শাড়ি আগুনের তাপে চলে আসে তো পুরো পুড়ে যাবে শাড়িটা আমার, সেই জন্য খুব সাবধানতা নিয়ে চলাফেরা করছিলাম। এখানে দেখো মাঝখানে মাঝখানে মোমবাতিগুলো দিয়েছি, যেগুলো সোজাভাবে দাঁড়িয়ে আছে ওগুলো অনেকক্ষণ জ্বলেছিল বিশ্বাস করো, কিন্তু যেগুলো একটু হালকা আর হয়ে গেছিলো না, ওগুলো গলে গলে সাইড থেকে মোমগুলো পড়ে যাচ্ছিলো, ওগুলো বেশিক্ষণ জ্বলেই নি। আমার ননদের মেয়ে এসেছিলো সন্ধ্যেবেলা, বসে বসে কী যে ভাবছে ওই জানে ভগবান, আমি তো জানি না। এখানে ছেলে বাজি পোড়াচ্ছে, ওর বাপি অনেক বাজি নিয়ে এসছে, অনেক রকমের বাজি নিয়ে এসছে কলকাতা থেকে। ও এত বায়না করছিল, বাপি আমি বাজি পোড়াবো বাজি পোড়াবো। আমি ওকে বললাম কি এখন আমি দেবো না, তোর বাপি কলকাতা থেকে নিয়ে আসবে। তোর বাপি নিয়ে এসছে অনেক রকমের বাজি, অনেক ওখানে অনেক নাম আছে, আমি তো অত বলতে পারবো না, তোমরাই দেখে নাও। অল্প অল্প আমি ছোটো ছোটো ভিডিও শ্যুট করেছিলাম, একা একা করেছি গাইস, কেউ আমাকে কোনো রকম হেল্প করেনি। আমার লুকটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটু সাজুগুজু করেছিলাম, ভেবেছিলাম আমি একটুখানি নিজের ক্যামেরার সামনে আসবো, বাট একা একা হয়ে ওঠেনি। বরমশাই ছিল না, বাইরে গিয়েছিল, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, একাই ক্যামেরা ধরা, একাই ভিডিও করা, একাই সব কিছু করা, একটু সমস্যা তো হচ্ছিল, বাট তবুও চেষ্টা করলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা, যাতে তোমরাও দেখে আনন্দ পাও। তো এখানে দেখো ছেলেকে মাস্ক পরিয়ে দিয়েছি, বাজির ধোঁয়াটা এত বাজে আমার নাকের মধ্যে আসছে, এত জ্বালা করছিল। তো ও তো বাচ্চা, ওর নাকের মধ্যে গেলে আরও কতটা জ্বালা করবে, ওর কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি ওকে মাস্কটা পরিয়ে দিয়েছি। বললাম তুই মাস্কটা পরে বাজিটা পোড়া, তাহলে গন্ধটা নাকের মধ্যে যাবে না, ভালোভাবে বাজিটাও পোড়াতে পারবে। বাচ্চাদের এইসব জিনিস থেকে যতটা দূরে রাখবে ততটাই ভালো। এই লাইটিংটা আমরা আগের বছর নিয়ে এসেছিলাম, তো আগের বছর লাগিয়েছিলাম, তারপর খুলে রেখে দিয়েছিলাম, দেন আবার এবছর বর্মশাই লাগিয়ে একদম ঝিকঝাক করে দিয়েছি, হেবি সুন্দর করে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো বাড়ির সামনেই কালী পূজা হচ্ছে, লাইটিং। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।